কখনো কি ভেবে দেখেছেন যে নেশার ঘোরে আপনি আজ বিভোর হয়ে হাসছেন, সেই নেশাই কাল আপনার কবরের সঙ্গী হবে? যখন মাটির অন্ধকার ঘোরে আপনার সাথী কেউ থাকবে না, শুধু থাকবে আপনার পাপে ভরা কলিজাটা। আজ শুনুন সাদিকের গল্প, এক অভাগা যুবকের গল্প যে দুনিয়ার মায়ায় পড়ে আখেরাত হারিয়েছিল। এই কথাগুলো শুনে যদি আপনার চোখের কোণে এক ফোঁটা পানি না আসে, তবে বুঝে নেবেন আপনার হৃদয় পাথর হয়ে গেছে। সাদিক নামটা শুনলে মনে হতো এক উজ্জ্বল নক্ষত্র, অথচ আজ সে এক জীবন্ত লাশ। বড় মায়াবী ছিল ছেলেটা, পাড়ার সবাই তাকে ভালোবাসত। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাস আর কুসঙ্গের মায়াজাল তাকে টেনে নিল এক অন্ধকার গলিতে। সাদিক প্রথম যেদিন সেই বিষাক্ত ধোঁয়া ফুসফুসে টেনে নিয়েছিল, সেদিন সে ভাবেনি এই ধোঁয়াই একদিন তার কাফনের কাপড় হয়ে দাঁড়াবে। রাত গভীর হয়, চারদিকে যখন নিস্তব্ধতা, সাদিক তখন তার বন্ধুদের সাথে নির্জন আড্ডায় বসত। আগুনের শিখায় পুরত নিষিদ্ধ ঘাস, আর সেই ধোঁয়ার নেশায় সাদিক ভুলে যেত তার জন্মদাতার কথা, ভুলে যেত তার সিজদার কথা। যখন সে মদের বোতলে চুমুক দিত, তখন তার মনে হতো সে যেন এক অন্য জগতে আছে। কিন্তু হায়, সে জানত না প্রতিটি চুমুক তাকে জাহান্নামের সেই তিনাতুল খাবাল বা দোজখীদের পুঁজ মেশানো পানীয়র দিকে ঠেলে দিচ্ছে। মায়ের ডাক সাদিকের কানে পৌঁছাত না। মা যখন জায়নামাজে বসে অঝরে কাঁদতেন আর বলতেন, বাবা সাদিক, ফিরে আয়, তুই তো এমন ছিলি না। সাদিক তখন নেশার ঘোরে অট্ট হাসি হাসত। মায়ের চোখের জল আর আরশের অধিপতির হুকুম দুটোকেই সে তুচ্ছ করেছিল। দিনের পর দিন সাদিকের শরীর ফ্যাকাশে হতে লাগলো, চোখের নিচে কালচে দাগ, শুকনো চেহারা, অথচ তার ভেতরে এক অদ্ভুত অস্থিরতা। নেশা না করলে তার হাত পা কাঁপত। সে ভাবত এটাই বুঝি জীবন, কিন্তু আল্লাহর পাকড়াও বড় কঠিন। একদিন মাঝরাতে যখন চারিদিকের বাতাস ভারী হয়ে এসেছিল, সাদিকের বুকে প্রচণ্ড ব্যথা শুরু হলো। নেশার সেই বোতলটা তখনও তার হাতে ধরা। সেদিন রাতে সাদিক একা ছিল না। সে অনুভব করতে পারল ঘরের কোণে এক বিশাল কালো ছায়া দাঁড়িয়ে আছে। আজরাইল আলাইহিসসালামের আগমনের সংকেত সে পেয়ে গেল। সাদিক চিৎকার করতে চাইল, কিন্তু তার কণ্ঠ দিয়ে কোনো শব্দ বের হলো না। তার মনে হলো যে মদ সে পান করেছে তা যেন তার গলার ভেতরে ফুটন্ত সীসা হয়ে জমে গেছে। সাদিক দেখতে পেল তার আমলনামা, সেখানে সিজদার কোনো চিহ্ন নেই, শুধু আছে ধোঁয়ার কুণ্ডলী আর মদের গন্ধ। তার আত্মা যখন দেহ থেকে আলাদা হওয়ার উপক্রম, তখন সে দেখতে পেল তার সামনে এক বিশাল অগ্নিগর্ভ গর্ত। সেখান থেকে ভেসে আসছে আর্তনাদ। সাদিক হাত বাড়িয়ে তার মাকে ডাকতে চাইল, কিন্তু তার হাত নড়ল না। সে বুঝতে পারল দুনিয়ার এই ক্ষণস্থায়ী নেশা তাকে চিরস্থায়ী কষ্টের সাগরে ডুবিয়ে দিয়েছে। সাদিকের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, চারপাশটা অন্ধকার হয়ে যাচ্ছে। কবরের সেই প্রথম রাতের হাতছানি তাকে ডাকছে। সাদিকের নিথর দেহটা এখন বিছানায় পড়ে আছে, তার চোখের পাতা দুটো আধ খোলা, যেন সে শেষ মুহূর্তে কিছু একটা বলতে চেয়েছিল কিন্তু পারেনি। চারদিকে কান্নার রোল। তার মা বুক চাপড়ে কাঁদছেন, বাবা পাথর হয়ে বসে আছেন। কিন্তু সাদিক সাদিক তখন অন্য এক জগতের যাত্রী। তার রূহ বা আত্মাটা তখন তার নিথর দেহের মাথার কাছে দাঁড়িয়ে দেখছে এই দৃশ্য। সে দেখতে পাচ্ছে তার নিথর দেহটাকে সাদা কাপড়ে জড়ানো হচ্ছে। সে চিৎকার করে বলছে, মা, আমি মরি না, আমাকে বের করো এখান থেকে, আমি আর কখনো নেশা করব না। কিন্তু তার কথা কেউ শুনছে না। তার চিৎকার শুধু দেওয়ালে ধাক্কা খেয়ে ঘিরে আসছে। সাদিককে যখন শেষ গোসল দেওয়া হচ্ছিল, তখন সে অদ্ভুত এক যন্ত্রণা অনুভব করছিল। দুনিয়াতে সে যখন মদ আর গাঁজার নেশায় চূর হয়ে থাকত, তখন তার দেহটা অপবিত্র থাকত। আজ সেই অপবিত্র দেহটা যখন পানি দিয়ে ধোয়া হচ্ছে, তার মনে হচ্ছিল তার চামড়াগুলো যেন ছিঁড়ে পড়ে যাচ্ছে। সে দেখল তার বন্ধুরা, যাদের সাথে সে রাতের পর রাত নেশার আড্ডায় মাতাল হতো, তারা আজ অনেক দূরে দাঁড়িয়ে আছে। নেশার সাথীরা যে পরকালের সাথী হয় না, সেটা সাদিক আজ হাড়ে হাড়ে টের পাচ্ছিল। অবশেষে সেই মুহূর্ত এলো। খাটিয়ায় করে সাদিককে নিয়ে যাওয়া হচ্ছে তার শেষ ঠিকানায়, ৩.৫ হাত মাটির ঘরে। কবরের কিনারে যখন তাকে রাখা হলো, সাদিক দেখতে পেল সেই অন্ধকার গর্তটা যেন তাকে গিলে খাবার জন্য হাঁ করে আছে। মাটি থেকে এক অদ্ভুত আওয়াজ আসছে, যেন কবর তাকে বলছে, ওরে অভাগা সাদিক, দুনিয়াতে তো খুব মজ করেছিস, আজ আমার ভেতরে আয়, তোকে বুঝিয়ে দেব নাফরমানির স্বাদ কেমন।
বাঁশের চাটাই দিয়ে যখন তাকে ঢেকে দেওয়া হলো আর উপর থেকে মাটি দেওয়া শুরু হলো, সাদিকের চারপাশটা একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল। এই অন্ধকার দুনিয়ার অন্ধকারের মতো নয়, এই অন্ধকারে মিশে আছে হাজার বছরের নিস্তব্ধতা আর ভয়। সাদিক একা, তার পাশে কোনো বন্ধু নেই, কোনো দামি ব্র্যান্ডের মদের বোতল নেই, নেই সেই ধোঁয়ার কুণ্ডলি, আছে শুধু তার বিষাক্ত আমলনামা। হঠাৎ কবরটা দুই দিক থেকে সংকীর্ণ হতে শুরু করলো। সাদিক অনুভব করলো তার পাঁজরের হাড়গুলো একটা আরেকটার ভেতরে ঢুকে যাচ্ছে। সে যন্ত্রণায় চিৎকার দিল, কিন্তু সেই চিৎকার শোনার মতো কেউ নেই। ঠিক তখনই তার সামনে হাজির হলো দুই ভয়ঙ্কর ফেরেশতা, মুনকার আর নাকির। তাদের চোখ আগুনের মতো জ্বলছে, গলার স্বর বজ্রের মতো গম্ভীর। তারা প্রশ্ন করলো, মান রব্বুকা, কে তোমার রব? সাদিক উত্তর দিতে চাইল, কিন্তু তার জবান দিয়ে শুধু মদের গন্ধ বের হতে লাগলো। সে বলতে চাইল আল্লাহ, কিন্তু তার ঠোঁট দুটো জমে পাথর হয়ে গেছে। নেশা তার মস্তিষ্ককে এমনভাবে গ্রাস করেছিল যে সে আজ তার সৃষ্টিকর্তার নাম ভুলে গেছে। ফেরেশতারা আবার গর্জে উঠলেন, মা দিনুকা, তোমার ধর্ম কি? সাদিক নিরুত্তর। সে তো ধর্ম মানেনি, সে তো মেনেছিল তার প্রবৃত্তির কুপ্রবৃত্তি। ঠিক তখনই শুরু হলো সেই বিভীষিকা। সাদিক দেখল কবরের কোণ থেকে এক বিশাল কালো সাপ বেরিয়ে আসছে, যার চোখগুলো আগুনের গোলার মতো। এই সেই সাপ যা বেনামাজি আর নেশাখোরদের জন্য অপেক্ষা করে। সাপটি তার শরীরের চারদিকে পেঁচিয়ে ধরল। সাদিক যখন যন্ত্রণায় ছটফট করছিল, তখন অপর থেকে একদল ফেরেশতা নিয়ে এলেন সেই বিষাক্ত পানীয় তিনাতুল খাবাল, যা হলো দোজখীদের শরীর থেকে বের হওয়া পুঁজ আর রক্তের মিশ্রণ। সাদিককে বাধ্য করা হলো তা পান করতে, কারণ দুনিয়াতে সে পবিত্র পানির বদলে মদকে বেছে নিয়েছিল। সাদিকের গলার ভেতরটা যেন আগ্নেয়গিরির লাভায় পুড়ে ছারখার হয়ে যাচ্ছিল। কবরের সেই বিভীষিকা থেকে সাদিক মুক্তি পায়নি। বছরের পর বছর কেটে গেছে, কিন্তু তার আযাব এক মুহূর্তের জন্য থামেনি। এরপর একদিন যখন ইসরাফিল আলাইহিসসালামের শিঙের ফুৎকারে পৃথিবী থরথর করে কেঁপে উঠবে, যখন আসমান ফেটে চৌচির হয়ে যাবে, তখন সাদিক আবার জেগে উঠবে। কিন্তু এই জেগে ওঠা আনন্দের নয়, এই জেগে ওঠা হবে চরম অপমানের। হাসরের ময়দান, মাইলের পর মাইল খাঁ খাঁ করছে তপ্ত তামাটে জমিন। মাথার ওপর সূর্যটা এক হাত উঁচুতে। পিপাসায় মানুষের কলিজা শুকিয়ে ফেটে যাচ্ছে। সাদিক দেখল হাজার হাজার মানুষ আল্লাহর আরশের ছায়ার নিচে শান্তিতে দাঁড়িয়ে আছে। কিন্তু সাদিক হাসরের ময়দানে দাঁড়িয়ে আছে এক মাতালের বেশে। তার শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে, তার চোখ দুটো লাল হয়ে আছে, আর সে টলমল করে হাঁটছে। দুনিয়াতে সে নেশা করে যেভাবে হাঁটতো, আজ হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তাকে সেই মাতাল অবস্থায় পুনরুত্থিত করেছেন। এটাই তার বড় লজ্জা। সাদিক দেখল তার মা বাবাকে। সে দৌড়ে গেল তাদের কাছে, চিৎকার করে বলল, মা, আমাকে এক ফোঁটা পানি দাও, আমার কলিজাটা পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। কিন্তু মা আজ তাকে চিনতে পারলেন না। মা মুখ ফিরিয়ে বললেন, কে তুমি? আমি তো তোমাকে চিনি না, আমার ছেলে তো নেশাখোর ছিল না। সাদিক আর্তনাদ করে উঠল। সে বুঝল যে নেশার জন্য সে তার মা বাবাকে কষ্ট দিয়েছিল, আজ সেই নেশাই তাকে সবার কাছে অপরিচিত করে দিয়েছে। এরপর শুরু হলো হিসাব। মিজানের পাল্লায় যখন সাদিকের আমলনামা রাখা হলো, দেখা গেল সেখানে কোনো নামাজ নেই, কোনো ভালো কাজ নেই, আছে শুধু মদের গ্লাস আর গাঁজার ধোঁয়া। তার হাতগুলো সাক্ষ্য দিতে লাগলো, এই হাত দিয়ে সে নেশার দ্রব্য কিনেছে। তার ফুসফুস সাক্ষ্য দিল, এই ফুসফুসে সে বিষাক্ত ধোঁয়া টেনেছে। সাদিক আর অস্বীকার করতে পারল না। ফেরেশতারা যখন তাকে টেনে হিচড়ে জাহান্নামের দিকে নিয়ে যেতে লাগলেন, তখন সাদিক এক করুণ দৃশ্য দেখল। সে দেখল জান্নাতের একটি নহর, যেখান থেকে মুমিনরা তৃপ্তি ভরে পানি পান করছে। সে এক ফোঁটা পানির জন্য হাত বাড়ালো, কিন্তু তাকে দেওয়া হলো গাসসাক, জাহান্নামীদের শরীর থেকে বের হওয়ার রক্ত আর পুজের টকবগে গরম তরল। এক চুমুক দিতেই তার পেটের ভেতরের সব নাড়ি ভুড়ি গলে বের হয়ে গেল। ও ভাই আমার, ও বোন আমার, সাদিকের এই পরিণতি কি আপনাদের কলিজায় আঘাত করে না? আজ হয়তো আপনি ভাবছেন, একটুখানিই তো খাচ্ছি, কি আর হবে? কিন্তু বিশ্বাস করুন, এই একটুখানি নেশাই আপনার জান্নাতের পথ বন্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট। আপনি যখন নেশার ঘোরে হাসছেন, তখন আপনার কবরের মাটি হয়তো আপনার জন্য অপেক্ষা করছে। সাদিক আর জাহান্নামের আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, আর চিৎকার করে বলছে, আল্লাহ, আমাকে এক সেকেন্ড সময় দাও, আমি দুনিয়াতে গিয়ে শুধু একটা সিজদা করতে চাই, আমি সব নেশা ছেড়ে দিতে চাই। কিন্তু না, সেই সময় আর ফিরে আসবে না। সময় থাকতে ফিরে আসুন ভাই, আল্লাহর পথে ফিরে আসুন। নেশার এই মরণ ভাত থেকে নিজেকে বাঁচান। আপনার মা আপনার পথ চেয়ে আছে, আপনার জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে। এখনো সময় আছে, তওবা করুন, চোখের পানি ফেলুন। আল্লাহ বড় দয়ালু, তিনি হয়তো আপনাকে মাফ করে দেবেন। মদ আর গাঁজা আপনাকে শান্তি দেবে না, দেবে শুধু এক ভয়াবহ যন্ত্রণাময় পরিণতি। সাদিকের মতো যেন কারো শেষ পরিণতি না হয়। আমিন।